4টা পুরস্কার মনে রাখবো ডক্টর মোহাম্মদ ইউনূসের, খুব সহজভাবে এবং আপনার মাথায় গাইতে হবে ভাই। আমি এই পেজটার নাম যে পড়াশোনা হবে গল্পে ও শান্তি। এখানে কোনো ধরনের যে মনে থাকতেছে না এরকম কোনো ভিডিও আমরা দেব না। আপনার মাথায় একবারে যেভাবে পড়ালে আপনার মাথায় গাইতে থাকে, গাঁথবে সেভাবে পড়াবো, অন্য কোনোভাবে আমরা পড়াবো না এখানে। তো দেখেন এখানে পড়াশোনা হবে না, জাস্ট গল্প হবে, ছন্দ হবে এবং টেকনিক হবে। ঠিক আছে? তো দেখেন এই যে এখানে দেখেন 5 নাম্বার, এই 5, 6, 7 এবং 10 নম্বর আমরা কিভাবে মনে রাখতে পারি এটা দেখাবো আমরা। দেখেন যে স্বাধীনতা পুরস্কার, রেমন ম্যাগসেসে পুরস্কার, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? এই 3টা জিনিস আপনারা মনে রাখবেন যে সবগুলা কত 19 সালের ঘটনা। কত সালের? 19 সালের ঘটনা। এইটুকু আপাতত মনে রাখেন। কয়টা জিনিস মনে রাখবেন? 4টা জিনিস, সবগুলো 19 সালের ঘটনা। তারপরে 2টা ডিজিট আমি টেকনিকে আপনাদের মাথায় ঢুকাই দিতেছি। ঠিক আছে? তো মনে রাখেন যে স্বাধীনতা পুরস্কার, তারপরে রেমন ম্যাগসেসে পুরস্কার, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা সবকিছু করছে ডক্টর মোহাম্মদ ইউনূস 19 সালে। এখন দেখেন 19 সালে স্বাধীনতা পুরস্কারটা দেখেন সবগুলা প্রশ্নকর্তা কি করেছে, সবগুলা 19 ঢুকাই দিয়ে রাখছে। এখানে কোনো সম্ভাবনা নাই 19-এ হবে। তো লাস্টের 2 জিনিস কেমন আপনারা মনে রাখবেন দেখেন। এই যে দেখেন লাস্টের দিক দিয়ে আপনারা বানাবেন। লাস্টের দিক দিয়ে দেখেন যে এখানে দেখেন 7, তারপরে 8। তাহলে আপনি 19 তো মনে রাখবেন, তার ওই দিক দিয়ে মানে এই দিক থেকে এসে দেখবেন যে 7 এবং 7-এর পরে 8। যদি এরকম সিরিয়াল পান 7, 8, 7, 8, 7-এর পরে 8 হয়। এইভাবে মনে রাখবেন স্বাধীনতা পুরস্কার 19 সালের ঘটনা আর লাস্টের দিক দিয়ে 7-এর পরে 8 হয়। যদি 7, 8 হয় তো মাইরা দিবেন, এই টিক চিহ্ন দিবেন যে এটাই কি অ্যান্সার। 7, 8 থাকলে কি অ্যান্সার ওটাই। তারপরে রেমন ম্যাগসেসে এই পুরস্কারটা লাভ করে কত সালে? 19 সালের ঘটনা। তো সবগুলা দেখেন 19, তাহলে এখানে ঘ এমনিই বাদ যাবে। 19 সালের ঘটনা, 20 সাল এখানে আসবে না। তো এই 3টের মধ্যে কেমনে মনে রাখবেন? তো রেমন ম্যাগসেসে দেখেন লাস্টের দিকে আছে 4। এই যে 84 না? 84 লাস্টের দিকে আছে 4। তো 4, 4 এর সাথে ডাবল করলে হয় 8। 4 এর সাথে ডাবল করলে হয় 8। তো এখানে দেখবেন 4, লাস্টের দিকে দেখবেন 19 সালের ঘটনা, 19 তো থাকবেই প্রথমে। এরকম তো 19 থাকবেই। তার সাথে যদি লাস্টের দিক দিয়ে আপনারা 4 খুঁজে পান এবং 4 এর সাথে 2 গুণ করে 4 দোকানো 8 খুঁজে পান, তাহলে ওটাই হবে অ্যান্সার। তাহলে 1984 এইভাবে মনে রাখবেন। রেমন ম্যাগসেসে লাস্টে থাকবে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, তাহলে 1984 সালের ঘটনা। এভাবে মনে রাখবেন, তাহলে সহজে মনে থাকবে। তাহলে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কবে পায়? ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেখেন ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 19 সালের ঘটনা, তো 19টা থাকবেই। তার সাথে এখানে দেখেন যে 8 লাস্টের দিক দিয়ে 8, 8 এর পরে 9 পর্যায়ক্রমে। ওখানে যেমন 7 এর পরে 8 ছিল, এখানে 8 এর পরে 9। তা যদি পর্যায়ক্রমে 8 থেকে শুরু হয়ে এইদিকে 8 থেকে 8 এইদিকে, এর থেকে শুরু হয়ে এইদিকে 9 থাকে। তো আপনারা কি মনে করবেন যে 8 এর পরে যদি 8 এর পরে 9 এরকম পর্যায়ক্রম পান আপনারা, 8 এর পরে 9 আর 7 এর পরে 8। 7 এর পরে 8 থেকে স্বাধীনতা পুরস্কার। 8 এর পরে 9 পান, 8 এর পরে 9 দেখেন এখানে 4 এর পরে 8 না, 8 এর পরে 9 লাগবে। এখানে 5 এর পরে 9 না, 8 এর পরে 9 অ্যান্সার এটা। 98 সালে এইভাবে 8 এর পরে 9। এইভাবে যদি একটু মাথায় কাটতে পারেন যে এভাবে যে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পায় 19 সালের ঘটনা এবং লাস্টের দিক দিয়ে 8 এর পরে 9 থাকবে। তো এইভাবে যদি দাগাইতে পারেন খুব সহজে মনে থাকবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? এটা দেখেন এটা 19 সালের ঘটনা। তো এটা কত সালে? এই যে খুব সুন্দরভাবে মিলে গেছে দেখেন। 6 এর পরে 7। এই দিক থেকে যদি লাস্টের দিক থেকে যদি 6, 7, 6, 7 এভাবে মনে রাখেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা 6, 7, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা 6, 7, 6, 7। তো লাস্টের দিক দিয়ে যদি 6, 7 পান আপনারা, 6 এর পরে 7 পান, তাহলে দাগায় দিবেন। নির্দ্বিধায় নিঃসন্দেহে হয়ে যাবে। তো এইভাবে আপনারা পড়ার চেষ্টা করুন। 7 এর পরে 8, 4 দোগুনো 8, 8, 9, 6, 7 সব 19 সালের ঘটনা। ঠিক আছে না? মনে থাকবে না? ওইভাবে সাল মুখস্থ করতে পারবেন না আপনারা।